আসসালামু আলাইকুম। ফটোস্কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটা আমাদের তৃতীয় ভিডিও। আমরা আজকেও ক্লিপিং পাতের কিছু কাজ দেখাবো, আর ক্লিপিং পাতের সাথে শ্যাডো কিভাবে দেয় সেই জিনিসটাও দেখাবো। আর ক্লিপিং পাতের একটা এক্সট্রা একটা টেকনিক দেখাবো, মানে একটু ভিন্ন ভাবে কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করা যাবে ক্লিপিং পাত ছাড়াও, সেই টাইপের কিছু কাজও থাকবে। যাই হোক, আমরা শুরু করি। আমাদের প্রথমে ফটোশপ ওপেন করলাম আমরা, তারপরে আমরা কাজ করব সেই আগের মতোই। আমরা যে ফোল্ডারে কাজ করবো সেই ফোল্ডারে চলে যাব। মিডিয়াতে আমরা কাজ করব আজকে হচ্ছে ওকে। আমরা ইমেজটা এখান থেকে নেই, মিডিয়াতে আমরা আসলে এই ইমেজটার কাজ করবো আজকে। যাই হোক, ইমেজটা ওপেন দিই ফটোশপে। ক্লিপিং পাথ আর শ্যাডো কিভাবে দেয়, আমরা এই শ্যাডোটাও আজকে উঠায় দেবো, যে কিভাবে শ্যাডো, মানে ক্লায়েন্ট যদি শ্যাডো সহ ইমেজ চাই সেক্ষেত্রে আমরা কিভাবে ক্লায়েন্টকে শ্যাডোটা দিতে পারি। যাই হোক, আমরা ক্লিপিং আগে করতে হবে। ক্লিপিং যেরকম করি আমরা সাধারণত পেন টুল সিলেক্ট করে, এই পেন টুল সিলেক্ট করে আমরা এখানে একটা পাথ নেব নতুন, টিপ দিলে পাথ ওয়ান আসবে। তারপরে আমরা পাথ করি, সরি। আচ্ছা, এটা একটা শেখার বিষয়। আমাদের যদি এটা মানে সাথে না থাকে, পাতের এই এটা যদি সাথে না থাকে, এখন নাই দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে রাবার ব্যান্ডটা আমাদের সাথে থাকবে। পাতটা শেষ করি আগে। পাতটা শেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আর শ্যাডো ক্রিয়েট করব। শ্যাডোটা ন্যাচারাল শ্যাডো, যেটা শ্যাডো আসলে আছে প্রোডাক্টের ভিতরেই আছে শ্যাডোটা, আমরা জাস্ট শ্যাডোটা শুধু উঠায় দেবো। সে কাজটা কিভাবে করে সেটা আমরা দেখাবো আসলে আজকে। একটা জিনিস মাথায় রাখা উচিত, আসলে আমরা যদি শ্যাডোটা নিতে চাই সেক্ষেত্রে আমাদের পাতটা মানে প্রোডাক্টটা বেশি কাটা যাবে না, যাকে বলে এস টু এস পাত, মানে প্রোডাক্টটা বেশি কাটা যাবে না। প্রোডাক্টটা বেশি কাটলে হলে শ্যাডোটা ভালোভাবে সুন্দরভাবে ওঠে না, সুন্দর দেখা যায় না, একটু সমস্যা থাকে। সেক্ষেত্রে আমরা একবারে শেষ প্রান্ত দিয়ে নিচ্ছি এরকম। যাই হোক, মোটামুটি হয়েছে। আমরা এটা প্রায় কেটে দেই উপরের অংশটা।
ছোট করি। অল্টার ধরে আমরা লাগাই দিলাম আসলে এটার সাথে। ওকে, মোটামুটি ক্লিপিং পাথ কমপ্লিট। এই যে পাথ, দেখি কি অবস্থা। কুইক মাস করে কিউতে চাপ দিয়ে মোটামুটি ঠিক আছে। আমরা কুইক মাসটা লালের পরিবর্তে অন্য কালারও দিতে পারি এখান থেকে। এখানে 100%। ওকে, আমরা ক্লিপিং পাথের কাজ শেষ। এখন আমরা ক্লায়েন্ট যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ চাই, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে লেয়ারটা আলাদা করি। লেয়ার। ওকে, আমরা এখন যদি শুধু ক্লায়েন্ট শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, একটা ফেদার দিয়ে একটা লেয়ার উঠায় ব্যাকগ্রাউন্ড সাদা করে এভাবে দেওয়া যেতে পারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য। আচ্ছা, এখন যদি ক্লায়েন্ট শ্যাডো চাই, সেক্ষেত্রে এখানে নিচে শ্যাডো দেওয়া দরকার। মানে শ্যাডো দিলে আসলে হয় জিনিসটা মানে আর একটু ন্যাচারাল মানে মনে হওয়ার জন্য। যাই হোক, আমরা শ্যাডো দেবো। শ্যাডোটা কীভাবে দেয়? আচ্ছা, শ্যাডো দেওয়ার সেম সিস্টেম। আমরা এরকম আগে 3টা লেয়ার উঠাবো। আবার দেখাই, এখান থেকে পার্টটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ধরে এটা ক্লিক করছি, পার্টটা সিলেক্ট হয়ে গেছে। একটা ফেদার দেবো 0.3। ওকে, 2টা লেয়ার উঠাবো কন্ট্রোল জে দিয়ে, মাঝখানেরটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন আমরা শ্যাডোটা দেখবো কতটুকু শ্যাডো আছে। এই শ্যাডোটার সিস্টেম, এখান থেকে আমরা শ্যাডোটার ক্লিপিং করবো আগে। সরি, একটা পাত নিলাম। ওকে, আমরা এই পাতটা শুধু সিলেকশন করে মোটামুটি কত 10 ফেদার দিয়ে নিচের লেয়ার থেকে একটা লেয়ার উঠাবো কন্ট্রোল জে চাপ দিয়ে। লেয়ার উপর উঠায় এই লেয়ারটা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে দিয়ে দিলাম। তো মোটামুটি একটা শ্যাডো চলে আসছে। তো কিন্তু শ্যাডোটা তারপর ন্যাচারাল লাগতেছে না। আমরা ন্যাচারাল করার জন্য একটা কাজ করতে পারি, সেটা আমরা মাস্ক করে ব্রাশ টুল দিয়ে আমরা একটু ন্যাচারাল করার চেষ্টা করব। ওকে, এখানে কত আছে? অপাসিটি 40ই রাখি, দেখি কি অবস্থা। কাজ না হলে এক্স চাপ দিয়ে নিলাম। জাস্ট আমি মুছে দিচ্ছি বাইরে থেকে, যাতে করে একটা ন্যাচারাল একটা ভাব আসে। ওকে, মাস্ক করার উদ্দেশ্য হচ্ছে, মাস্ক করার পরে আমি এখন এটা আসলে মুছে গেছে, তো মুছে যাওয়ার পরেও আমি এটাকে ফেরত নিয়ে আসতে পারি। যাই হোক, সেটার ক্ষেত্রে আসলে মাস্ক করা, এই মাস্কের কাজ। আমি এক্স এ চাপ দিলাম, এক্স এ চাপ দিলে এখন আমার ওই যেটা চলে গেছে ওইটা যদি আমি চাই ফেরত আনবো, এরকম ফেরত আনা সম্ভব। সেক্ষেত্রে আমার যতটুকু ফেরত আনা সম্ভব বা দরকার, ততটুকু আমি আবার একটু ডিপ করে দেবো। যাই হোক, কালোটা একটু বাড়াই দিলাম ভেতর থেকে। আবার এক্স চাপ দিয়ে মুছছি। ব্রাশ টুলেই মুছবে, ব্রাশ টুলে আবার বেশি হবে। যাই হোক, এখন মোটামুটি একটা শ্যাডো হয়েছে। এই যে শ্যাডোটা, এখানে অপাসিটি কমায় দেওয়া যায় শ্যাডোর, যেরকম চাই ক্লায়েন্ট। বেশি করা যায়, কম করা যায়। যাই হোক, আমরা 60-70%-এর মধ্যে রাখলাম। যাই হোক, এখন এরকম
আচ্ছা, যাই হোক, তো এখন আরেকটা সিস্টেম যেটা এখানে একটু দেখা যাইতেছে, এখানে আসলে আমাদের ক্লিপিং করা উচিত, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা উচিত। এখানে যে অবস্থা আসলে একটু যদি আমরা ক্লিপিং করি, একটু কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট আছে এখানে, মানে দেখা যাইতেছে ভিতর দিয়ে। সেক্ষেত্রে কিন্তু এটুকু আমাদের মানে ক্লিপিং করা উচিত, এই ভিতরে ঘিসি ঘিসি যে আছে ক্লিপিং করা উচিত। আমরা ক্লিপিংটা করব না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমি সেটা দেখবো আসলে। এটা যেহেতু কালো কালো লাগতেছে, এটা একটু সাদা ব্যাকগ্রাউন্ডের পড়লে আসলে একটু সাদা হওয়ার কথা ছিল, কিন্তু সাদা হয় নাই। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এতটুকু আমি আবার ফেদার দিলাম 3, দেওয়ার পরে ইরেজার টুল দিয়ে আমি 30 অপাসিটি দিয়ে একটা ঘষা মারবো, দেখি কি অবস্থা হয়, একটু সাদা হয় কিনা। মোটামুটি একটু সাদা হয়েছে। আর একটা মারি, আর একটু সাদা হয়েছে। তো মোটামুটি এখন মনে হইতেছে যে আসলে এখানে যে এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা, আগে যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডের কারণে এই কালার ছিল, কিন্তু এখন নিচে সাদা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে একটু সাদা হয়েছে। প্রয়োজনে যে আরও যদি সাদা করার প্রয়োজনে আবার ফেদার দিয়ে উঠে আর একটা ঘষা মারলে আর একটু সাদা হয়ে গেল। তো এক্ষেত্রে মানে আমাদের নেটটাও দেখা যাইতেছে যে নেট আছে এখানে। যাই হোক, আমরা এতটুকু রাখবো, রাখেন আসলে এটাই। তো আমি একটু বিফোর আফটার দেখাই ইমেজটা। যাই হোক, এটাই বিফোর আফটার, মানে এরকম ছিল, আমরা এরকম করছি। যাই হোক, আজকে শ্যাডোর কাজ দেখাইলাম। তো সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের ভিডিও হয়তো বা মাস্কিনের একটা ভিডিও আমরা দেখাবো, ক্লিপিং পাথ করা এবং মানে হেয়ার মাস্কিং, যেটা হেয়ার চুল থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় সেটা আমরা দেখাবো। ওকে, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো পরিপূর্ণ দেখার জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে আসলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি পান। আর লাইক কমেন্টস অবশ্যই, যে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। আর একটা বিষয়, যারা মানে যদি তার কারো ইমেজ না থাকে কাছে, প্র্যাকটিস করার জন্য ইমেজ প্রয়োজন, আমি আসলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি একটা মানে এই ইমেজগুলোর একটা ড্রপ বক্স বা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এখান থেকে ইমেজগুলো নিয়ে আসলে প্র্যাকটিস করতে পারবেন বাসায়। ওকে, ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।